মুসলমানের তামাম মসজিদগুলোকে যদি ভেঙে দেওয়া হয়, মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে? এরা মুসলমানের ঈমান সম্পর্কে এখনো খবর রাখে না, এরা এখনো জানে না মুসলমানের তামাম মসজিদ ভেঙে দিল আল্লাহ পাক বলছে জুইলাত ফিল আরদি মসজিদান তাহুরা, আমি তোমাদের জন্য তামাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অর্থাৎ তামাম মসজিদ ভাঙলে হবে না, এখনো সময় আছে, শুধরে যেতে হবে। যদি মনে করো বুলডোজারের ভয় দেখিয়ে, গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে, মুসলমানকে, ভারতের মুসলমান দুর্গকে চেপে দেবে, চিনে রেখে দাও, মুসলমান কখনো ভয় পায় না, শুধু ধৈর্য ধরে আছে, অপেক্ষা করছে। এখনো কোর্টের উপরে মুসলমানের আস্থা আছে, এখনো ভারতের সংবিধানের উপরে মুসলমানের আস্থা আছে। আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো, কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে, কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে। যেদিন এর ওপর থেকে কেন্দ্র সরকার যে জিনিসটা করতে চাইছে, দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। তারা 1992 সালে বাবরি মসজিদ ভেঙেছিল, বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিনে এসে যে রায় দিয়েছে, সে রায়টা বলছে আস্থার বলে রায় দিয়েছে, সেখানে রামের জন্ম হয়েছিল, এটা আস্থা, এটা বিশ্বাসের বলে। কোর্ট কখনো আস্থার বলে রায় দিতে পারে না। এইটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সব থেকে লজ্জাকর ব্যাপার। কেন আজও পর্যন্ত গ্রামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়, তারা জানে পার্টির মেম্বার, পার্টির বড় লোক, গ্রামের বড় লোক, গণিজনী মানুষরা, তারা যদি বিচার নাও করে, তাদের বিচারটা কোর্ট করবে, বলে তোর বিচারটা আমি কোর্টে গিয়ে করে নেব। এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল। কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষ ওই কোর্টের উপরে আস্থা রাখতে গেল আজকে সন্দেহের প্রকাশ আসছে। কেন তারা বলছে আস্থার উপরে নাকি রায় হচ্ছে, ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো। আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরি মসজিদ ছিল, ভাইজানও তথ্য দেবেন, আজকে তারা দেখিয়ে দিল আমরা রাম মন্দির করেছি, এটা ফেক ব্যাপার। অন্য জায়গায় মন্দির তুলেছে, অন্য জায়গায় মন্দির করেছে। আমি আপনাদের কাছে বলতে চাইছি, স্টেজে উপবিষ্ট গুণীজনীগণ, মহাসম্মানে উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয়, আমাদের সকলের নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, সম্মুখে উপস্থিত সংগ্রামী মনোভাবপূর্ণ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের কর্মীবৃন্দ, এবং আপনাদের কাছে আজকে লম্বা চওড়া বক্তব্যের কিছু নয়। আমি মোহাম্মদ বাইজিদ আমিন বিগত 16 সাল থেকে আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছি। তো বেশ কিছুদিন ধরে ওয়াকফ বিল নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, সকল প্রতিবাদকে সাধুবাদ জানাই। তারপরেও বারবার একটা আওয়াজ কানে আসছিল যে মেরুদণ্ড শক্তওয়ালা সেই মানুষটার প্রতিবাদ কেন এখনও শুরু হচ্ছে না। আলহামদুলিল্লাহ, যখন আমি খবর পেলাম ভাইজান ভাঙড়ে, বিজয়গঞ্জের এখানকার ছেলেরা, সদস্যরা, তারা ভাইজানকে নিয়ে এই প্রতিবাদ সভা আওয়াজ তুলতে যাচ্ছে, আমি মনে করলাম আল্লাহ কবুল করুন। যে মানুষের মনের আশা, তারা এদিক ওদিকে ঘুরলেও তারা জানে বিভিন্ন সময় অন্যদের সঙ্গে ঘোরার পরেও তেমন কিছু ফল হয়নি। কিন্তু এই মানুষটা যখনই দাঁড়িয়েছে, সেই 3 তালাক থেকে শুরু করে নিয়ে সিএর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যত কিছু, সংখ্যালঘুদের ওপরে, মুসলিম ভাইদের ওপরে, পিছিয়ে পড়া মানুষের ওপরে যখনই অত্যাচার হয়েছে, যখনই আঘাত এসেছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মেরুদণ্ড শক্ত করে আপনাদেরকে নিয়ে কিন্তু রাজপথে আগে দাঁড়িয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আজকের দিনে সেইখানে তিনি আবার আমার আগে বলেছেন, এবং আমিও রিকোয়েস্ট করেছি, কিছু ক্ষোভ, কিছু দুঃখ, কিছু অভিমান তার মনে আছে, এটা আমাদের জানার কারণ বাকি নাই। তারপরেও আমি ব্যক্তিগত ভাইকে বারবার বলেছি, ভাইজান পিছিয়ে যাবেন না, পিছিয়ে যাবেন না। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, যাই হচ্ছে, কিন্তু তারপরেও একটা তৃষ্ণা মিটছে না জানো। কেন একটা গল্প, একটা কথা শোনা ছিল আমার। একজন বলেছিল যে রাম গিয়েছে মাছ ধরতে, আর রহিম গিয়েছেও মাছ ধরতে, কার খাড়া আগে পড়বে? তো আমি সেখানে উত্তর দিয়েছিলাম, আমাদের প্রবীণ আলেম প্রশ্ন করেছিল, আমি উত্তর দিয়েছিলাম কেন রহিমের খাড়া আগে পড়বে।
আমার মনে হয়েছিল আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে সে চলবে, তার খাড়া আগে ভরবে। তো আমার কথাটা কেটে দিয়ে বলেছিল, না, রহিমের খাড়াটা আগে ভরবে না, রামের খাড়া আগে ভরবে। কেন? ও সাপও নেবে, কুচেও নেবে, কাঁকড়াও নেবে, মাছও নেবে। আর রহিমের খাড়াটা আগে ভরবে না, ওটা দেরিতে ভরবে। কেন? ওর একটু কম থাকবে। ও যেগুলো ধরবে, যেটা খাওয়া হালাল আছে, ওই হালালগুলোকে নেবে। এই জন্য এর খাড়াটা একটু দেরিতে ভরবে। কিন্তু এ যেটা খাবে সেটা অগুণ হবে না, যেটা খাবে সেটা শরীরে কাজে আসবে। আর কাঁকড়া কুচে দিয়ে যেগুলো খাবে ওগুলোতে অগুণ হবে, ওটা শরীরে কাজে আসবে না। ইতিপূর্বে যতগুলো দেখছেন আমরা অনেক দেখেছি, কলকাতায় নিয়ে শুধু বিক্রি হয়েছে চড়া দামে। কিন্তু একটা মুখ দেখেছি, যে মুখটা আজ পর্যন্ত বিক্রি হয়নি, ন্যায়ের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে আপনাদের ভালোবাসা নিয়ে। এই ভালোবাসাটা আগামী পর্যন্ত থাকবে তো? এটা হাত উঁচু করে দেখান, থাকবে তো? ভাই, আমি লম্বা চওড়া বলবো না, ভাইয়ের জবান থেকে আজকে তথ্যভিত্তিক আলোচনা শুনবো। আমি অল্প একটুখানি কথা বলে দিই।